চেষ্টা করবেন যে ম্যানেজ করার জন্য। এরপরে যদি ম্যানেজ না করতে পারবেন, অনেক সিস্টেম আছে, আইন অনুযায়ী আপনি মাইনাস করে দিবেন। আপনি কেন ম্যানেজ হয়ে যাবেন ভাই দুনিয়া থেকে? আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আমি একটি আলোড়ন সৃষ্টি করা ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা নিয়ে আলোচনা করবো। আলোচনাটা শুরু করি, এরপর যদি ভালো না লাগে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আলোচনাটা বলতে গেল মানে কি বলবো, অন্তর থেকে কান্না চলে আসতেছে এমনিতে। মানে একটা ছেলে কতটা কষ্ট হলে মানে পড়াশোনা করে সে চাকরি করতেছিল, সরকারি চাকরি করতেছিল, খুবই ভালো ছিল, তারপরে সে দুনিয়া থেকে এভাবে চলে যাওয়া, এটা মর্মান্তিক, দুঃখজনক, এটা কোনোভাবে মানা যায় না। আপনাদের হৃদয়ে দাগ কেটে গেছে পলাশ ভাইয়ের ঘটনাটা আমি জানি। আচ্ছা, পলাশ ভাইয়ের অপরাধ কি ছিল? পলাশ ভাই তার মাকে ছাড়বে না, মা পলাশ ভাইকে ছাড়বে না। আর এখানে তিনটা বিষয় কাজ করছে। পলাশ ভাই তার মাকে ছাড়বে না, মা পলাশ ভাইকে ছাড়বে না, ওয়াইফ চাচ্ছিল পলাশ ভাইয়ের মা ঢাকা ফ্ল্যাটে থাকবে না। এটার জন্য যত রকমের পাগলামো আছিল এই ভদ্র মহিলা করে যাচ্ছিল, আপনারা জানেন। তো কি করতেছিল? সে মাতলামো করে, এটা খায় ওটা খায়, গাড়ির নিচে পড়তে যায়। প্রিয় বোন, আপনাদেরকে বলতেছি, আপনাদের মধ্যে যাদের এই চিন্তা আছে যে আজকে আপনার শাশুড়িকে আপনার ঢাকার ফ্ল্যাটে রাখতে চাচ্ছেন না, আপনি শুধু হাজবেন্ডকে নিয়ে থাকবেন আর ঘুরবেন খাবেন, আপনার চিন্তা করা উচিত আপনিও একদিন শাশুড়ি হবেন। সেদিন আপনাকে কিন্তু আপনার ছেলে বউ ঢাকার ফ্ল্যাটে রাখবে না, গ্রামেই রাখবে। ওকে, এই চিন্তা থেকে অন্তত আপনারা পরিবর্তন হন। আর এই সমাজটা কেন ভাই এরকম হয়ে গেল কেন? মানে আমি তুমি ওরা, মানে এটা অসুস্থ সমাজ। আমি তুমি ওরা বলতে কি বুঝাতে চাচ্ছি বুঝতে পারছেন তো? মানে আমি আমার ছেলে, আমার মানে আমি আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা, এর বাইরে যে আমার ভাই, আমার বোন, আমার বাবা মা, আমার ওয়াইফ চিন্তা করবে যে তাদের শ্বশুর শাশুড়ি, বা আমিও চিন্তা করবো যে আমার শ্বশুর শাশুড়ি শালক আছে। মানে এই চিন্তা আমরা যাই না, শুধু আমি তুমি ওরা। এই সমাজটা এরকম হয়ে গেছে এখন। আপনারা মানেন আর না মানেন আপনারা জানাবেন আমাকে। তো এখন আমি মনে করি কি, এই চিন্তা থেকে আমাদের একটু বেরিয়ে আসা উচিত। আপনারা বিবেচনা করে দেখবেন, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমার কথা বোঝার চেষ্টা করুন। তো ফাইনালি যেটা বলতেছিলাম যে পলাশ ভাইয়ের ঘটনা খুবই দুঃখজনক, আপনারা তো জানেন। তো পলাশ ভাইয়ের অপরাধ এটাই ছিল, এই জন্যই তার দুনিয়া থেকে চলে যাওয়া। তো এখান থেকে আমরা কি শিখলাম? যারা মায়ের মন রক্ষা করতে চাচ্ছেন বউকে বিদায় করতে, তারাও ভুল করতেছেন। আবার যে ওয়াইফ চাচ্ছেন যে আমাকে খুশি করার জন্য আমার শাশুড়িকে বাড়িতে রাখো, তিনিও ভুল করতেছেন। এখানে টোটালি ম্যানেজ করে চলার চেষ্টা করেন। আর প্রিয় ভাই, আপনাদেরকে বলতেছি, ফ্যামিলিগত সমস্যা সবারই থাকে, কম আর বেশি, আপনারও থাকে আমারও থাকে। প্রথমত অন্তত আপনি চেষ্টা করবেন যে ম্যানেজ করার জন্য। এরপরে যদি ম্যানেজ না করতে পারবেন, অনেক সিস্টেম আছে, আইন অনুযায়ী আপনি মাইনাস করে দিবেন। আপনি কেন ম্যানেজ হয়ে যাবেন ভাই দুনিয়া থেকে? মানতেই পারতেছি না এটা। আমি পলাশ ভাইয়ের বিষয়টা মানতেই পারতেছি না, অন্তর থেকে কান্না আসতেছে। দোয়া করি আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন। যেটা হয়ে গেছে ঘটনা, কিছু করার নেই। তো আগামী দিনে যারা বেঁচে আছেন ভাই, আপনাদেরকে বলতেছি, ফ্যামিলিগত সমস্যা আছে, থাকবে, সমস্যা জীবনের একটি অংশ। তাই সমাধানের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা তো অবশ্যই করবেন এবং কিছু কৌশল করে চলবেন। সেটা হচ্ছে আপনি মাইনাস হবেন না, ম্যানেজ করার চেষ্টা করবেন পরিবার। তারা যদি ম্যানেজ যেটা না হয় সেটাকে মাইনাস করে দিবেন। বাবা মা ছাড়া, আমি ক্লিয়ার বলতে চাচ্ছি, এটা বউ ছেড়ে দিবেন না, আবার বিয়ে করবেন। জীবন থেকে কেন, জীবন নিয়ে কেন দুনিয়া থেকে চলে যেতে হয় ভাই? ওকে, ধন্যবাদ ভিডিও দেখার জন্য।